আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর ধর্ম বিষয়ে তোমাদের 19 পৃষ্ঠায় যে জোড়ায় আলোচনা রয়েছে এর উত্তরটি দেখে নিব। এর আগের ভিডিওতে তোমাদের পূর্বের যে দলগত কাজ বা একক কাজ ছিল তার উত্তরগুলো দেখিয়েছি। আজকে আমরা এর উত্তরটি দেখে নিব। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো এইখানে তোমাদের যে টপিকটি রয়েছে তা হচ্ছে তাকদীরের প্রতি ঈমান। প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো তাকদীর সম্পর্কে পূর্ব থেকেই জানো। তাকদীর সম্পর্কে পাঠ্য বইয়ের মূল আলোচনা শুরুর আগে চলো আমরা নিম্নোক্ত শিরোনামের আলোকে জোড়ায় আলোচনায় অংশ নিই। তো এখানে আমাদের একটা জোড়ায় আলোচনার কথা বলা হয়েছে, যার বিষয়বস্তু হচ্ছে তাকদীরে বিশ্বাসের ফলে তোমাদের জীবনে কি কি পরিবর্তন হতে পারে বলে তোমরা মনে করো। এই শিরোনামের উপর কেন্দ্র করে তোমরা জোড়ায় জোড়ায় ভাগ হয়ে তোমরা তোমাদের কিছু মন্তব্য এখানে লিখবে। তো চলো আমরা এর উত্তরটি দেখে আসি। এখানে তোমরা প্রথমেই লিখতে পারো যে মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল বেড়ে যাবে, ঈমান বৃদ্ধি পাবে। এখানে বৃদ্ধি বানানে একটু ভুল রয়েছে, তোমরা একটু ঠিক করে নিও। এরপরে রয়েছে রিজিক নিয়ে হতাশ থাকবে না, বিপদে আপদে ধৈর্য ধারণ করতে শিখব, তাকদীর আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এই কথার উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারবো, পরকালের সফলতার জন্য সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থাকব। তো এটা গেল আমাদের 19 পৃষ্ঠার যে উত্তরটি ছিল তা। এরপরে তোমাদের তাকদীর সম্পর্কে এখানে কিছু ব্যাখ্যা রয়েছে, যেমন তাকদীর আরবি শব্দ, এর অর্থ হচ্ছে নির্ধারণ করা বা নির্দিষ্ট করা বা ধার্য করা বা নিয়তি বা ভাগ্য ইত্যাদি। এই সব কিছুই হচ্ছে তাকদীরের এক একটা অর্থ। সাধারণত কিন্তু আমাদের তাকদীরের বাইরে কোনো কিছুই হবে না, আমাদের ভালো মন্দ সব কিছুই আল্লাহর পক্ষ থেকে হয় এবং আমাদের তাকদীর অনুযায়ী আমাদের জীবনের সব কিছু সংগঠিত হয়, এমনকি অক্ষমতা এবং বুদ্ধিমত্তাও সব কিছুই আল্লাহর হাতে। তাই তাকদীরের প্রতি আমাদের বিশ্বাস করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের ঈমানের একটা অংশ। প্রকৃত মুমিন হতে গেলে আমাদেরকে অবশ্যই তাকদীরে বিশ্বাস করতে হবে এবং আমাদের তাকদীরে যা রয়েছে এই সব কিছুতে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। তো এখানে আমাদের তাকদীরের দুইটা প্রকারভেদ দেয়া রয়েছে। একটা হচ্ছে তাকদীরে মুবরাম অর্থাৎ অপরিবর্তনীয় তাকদীর, আর একটা হচ্ছে তাকদীরে মুআল্লাক অর্থাৎ পরিবর্তনযোগ্য তাকদীর। এখানে আমরা দুই ধরনের তাকদীর দেখলাম, একটা হচ্ছে অপরিবর্তনীয়, একটা হচ্ছে পরিবর্তনীয়। কিছু কিছু বিষয় আছে আমরা দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে আমাদের সেই সকল জিনিসগুলো পরিবর্তন করতে পারি। কিছু জিনিস আছে যেগুলো আল্লাহ ঠিক করে দিয়েছেন, তার কোনো পরিবর্তন হবে না। তো এখানে কিছু ব্যাখ্যা রয়েছে, তোমরা পড়ে নিও। কিছু বাণীও রয়েছে, যেমন এখানে একটা বাণী রয়েছে যা মহান আল্লাহ বলেছেন যে আর আল্লাহ আসমান সমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন যথাযথভাবে এবং যাতে প্রত্যেক ব্যক্তি তার কাজ অনুযায়ী ফল দেয়া যেতে পারে, আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। সূরা আল জাসিয়া আয়াত 22। এছাড়াও আল্লাহ তাআলা আরও বলেছেন যে আর আপনার প্রতিপালক ইচ্ছা করলে পৃথিবীতে যারা আছে তারা সকলেই অবশ্যই ঈমান আনত, তবে কি আপনি মুমিন হওয়ার জন্য মানুষের উপর জবরদস্তি করবেন? সূরা ইউনুস আয়াত 99। তো এখানে তাকদীর বিষয়ে আরও কিছু ব্যাখ্যা রয়েছে, আশা করছি তোমরা পড়ে ফেলবে এবং বুঝতে পারবে। তোমাদের তাকদীর নিয়ে এতটুকুই রয়েছে। এরপরে তোমাদের রয়েছে শাফাত। আমি আজকে তোমাদের পরবর্তী যে জোড়ে আলোচনা আরেকটি রয়েছে এর উত্তরটিও দেখিয়ে দিচ্ছি। শাফাত সম্পর্কে যদি আমরা একটু জানার চেষ্টা করি, শাফাত হচ্ছে আরবি শব্দ। এর শাব্দিক অর্থ কোনো কিছু জোর সংখ্যক হওয়া, কারোর জন্য সুপারিশ করা বা অনুরোধ করা বা মধ্যস্থতা করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় শেষ বিচারের দিন ক্ষমা ও কল্যাণ লাভের জন্য মহান আল্লাহর অনুমতিক্রমে নবী রাসূলগণ, ফেরেশতাগণ ও পুণ্যবান বান্দাগণ কর্তৃক মহান আল্লাহর কাছে সুপারিশ করাকে শাফাত বলা হয়। আর এই শাফাত নিয়ে তোমাদের একটা জোড়ায় কাজ রয়েছে। এর যে বিষয়বস্তু বা শিরোনাম তা হচ্ছে পরকালে শাফাত লাভের জন্য ব্যক্তি, পরিবার, বিদ্যালয় ও সমাজ জীবনে আমি যেসব ভালো কাজ করব এবং যেসব মন্দ কাজ পরিহার করব, এইটা নিয়ে তোমাদের একটা কাজ রয়েছে যেখানে তোমাদের তিনটা ভাগ করে দেয়া রয়েছে। একটা হচ্ছে ক্ষেত্রসমূহ, মানে ব্যক্তিগত জীবনে তোমার কোন কাজগুলো ভালো কাজগুলো করব আর যেই মন্দ কাজ বা খারাপ কাজগুলো আমরা পরিহার করব। ঠিক একইভাবে পরিবারে বা বিদ্যালয়ে বা সমাজে এই সকল ক্ষেত্রে আমাদের কোন কাজগুলো করা উচিত এবং কোন কাজগুলো করা উচিত না, এইটা নিয়ে আমাদের এই বক্সটা ফিল আপ করতে হবে। একটা তোমাদের জন্য করেই দেয়া রয়েছে, যেমন ব্যক্তিগত
জীবনে আমাদের যেসব ভালো কাজগুলো করা উচিত তার মধ্যে একটি রয়েছে কুরআন তিলাওয়াত, আর যেসব মন্দ কাজ আমাদের ত্যাগ করা উচিত তা হচ্ছে রোজা ভঙ্গ করব না। তো একইভাবে আমাদের বাকি যে 3টি খালি ঘর রয়েছে এগুলো ফিল আপ করতে হবে। এর উত্তরটি চলো আমরা দেখে আসি। এখানে আমরা প্রথমেই ব্যক্তিগত জীবন তো দেখেই নিলাম, পরে রয়েছে পরিবারে যেসব ভালো কাজগুলো করব তা হচ্ছে সবাইকে নামাজ পড়তে হবে, আর মন্দ কাজ যেগুলো পরিহার করব তা হচ্ছে অশ্লীল কাজে লিপ্ত হব না। এরপরে বিদ্যালয়ে রয়েছে সবাইকে ভালো কাজের পরামর্শ দেব এবং যে কাজটা পরিহার করব তা হচ্ছে স্কুলের নিয়ম কানুন ভঙ্গ করব না। আর সমাজে রয়েছে ধনী গরিব সবাইকে সমান অধিকার দেব এবং যে মন্দ কাজ পরিহার করব তা হচ্ছে সমাজের শান্তি নষ্ট হয় এমন কাজ করব না। তো এই তো গেল আমাদের পরের পৃষ্ঠার মানে 22 পৃষ্ঠার যে জোড়ায় কাজ ছিল তার উত্তর। এরপরে তোমাদের শাফায়াতের তাৎপর্য রয়েছে, মানে শাফায়াতের যে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো তা রয়েছে। কুরআন আর হাদিসের শাফায়াত সম্পর্কে কি বলা রয়েছে তার কিছু বাণীও এখানে দেয়া রয়েছে, তোমরা আশা করছি এগুলো পড়ে নিবে। এবং শাফায়াতের বিভিন্ন পর্যায়েও কিন্তু দেয়া রয়েছে, মানে শাফায়াতটা কিভাবে সংগঠিত হবে বা কিভাবে নবী রাসূলগণ একে অপরের জন্য শাফায়াত করবে এই সব কিছুর ব্যাখ্যা কিন্তু এখানে রয়েছে, তোমরা পড়ে নিও। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের শিরক নিয়ে যে তোমাদের কাজ রয়েছে একক কাজ এর উত্তরটি দেখিয়ে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।